রাধে রাধে, গোলু গাবলুর একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে শনিবার, সপ্তাহে একদিন করেই আমরা বাজারে যাই, সেরকম আজকেও বাজারে যাব। মানে সবজিপাতি ফল সব কিছু আনতে হবে, সেই কারণে যাব। তারপরে ভাবলাম যে বাজারে যাওয়ার আগে একটু কিছু খেয়ে নিই। তো আমাদের সোসাইটির নিচে কিছু দোকান আছে যেখানে খাবার পাওয়া যায়, তো ইচ্ছা করছে একটু চটপটি কিছু খাই। তো আগে খাবো, তারপরে বাজারটা করতে যাব। হাঁটতে হাঁটতে যাবো আজকে, আপনাদেরকে দেখাবো এখানের বাজার কীরকম হয় পুনে শহরে। আপনারা চলুন। পুনেতে এটা আমাদের প্রথম শীতকাল। বেশ কিছুদিন আগে ঠান্ডা পড়েছিল, বেশ 4-5 দিন মতো ঠান্ডাটা ছিল। এখন ওরকম ঠান্ডাটা আর লাগে না ঘরের মধ্যে, কিন্তু যেহেতু এখন রাস্তায় বেরাবো তাই জন্য একটু হুডিটা পরে নিলাম। এর আগে কয়েকদিন যখন ঠান্ডাটা পড়েছিল তখন বেরিয়ে কয়েকদিন নিচে থেকে কিছু খাবার দাবার খেয়েছিলাম। খাবার দাবার বলতে মানে ধরুন এখানে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড পাওয়া যায়, সেগুলো খেয়েছিলাম। আজকে দেখি কি খাবো। এখানে বেসিক্যালি এই যে দোকানটা, এই দোকানটার নাম হচ্ছে ওই যে দেখুন না, ছোট্টু সামোসা প্রিমিয়াম। চলুন ভেতরে যাই, গিয়ে দেখি আজকে কি কি আছে। দোকানটা পুরোপুরি সাজিয়ে উঠতে পারিনি ওরা এখনও, কিন্তু তাও এই যে বেশ কিছুই আছে। কলকাতার মতো তো আর পাবো না এখানে সব কিছু, কিন্তু ওই যেটুকু পাওয়া যায় সেটুকু। দেখুন বিভিন্ন ধরনের সিঙ্গারা। আজকে খাবো হচ্ছে হিং দিয়ে কচুরি। চলুন আপনাদেরকে একটু দোকানটা ঘুরে দেখাই, ততক্ষণে ওনারা খাবারটা দিক। অর্ডারটা দিয়েছি, ওই একটাই খাবো, বিপ্র কিছু খাবে না বললো। একা আর কত খাবো, এখানে বেশ কিছু খাবার দাবার রয়েছে। বললে পরে ওরা বানিয়ে দেবে, এগুলো হচ্ছে গিয়ে বানানোর জন্য। এই যে বিপ্র নিয়ে চলে এসেছে। দাঁড়ান আপনাদেরকে আগে দোকানটা দেখিয়ে নিই। এই যে দেখুন, পুরোপুরি ডেকোরেশন করে উঠতে পারেনি। বিভিন্ন খাবার দাবার হয়তো আরও ওরা স্টকে আনবে। চলুন খেয়ে নিই। ভালোই হয়েছে বেশ খেতে। চলুন খাওয়াটা তাড়াতাড়ি শেষ করে এবার বাজারের দিকে যাই। এই যে ব্লুরির চকে এই দোকানগুলো, এখানে বিভিন্ন ধরনের দোকান আছে, আর সেলুন তো প্রচুর। এছাড়াও আছে কেকের দোকান, তাছাড়া আপনি গ্রসারির 2-3টে দোকান পেয়ে যাবেন, মেডিসিন শপ আছে, ব্যাংক আছে। তো মোটামুটি সব কিছুই আপনি হাতের নাগালে পেয়ে যাবেন। এছাড়া এখানে সামনে একটা ছোট্ট মতো বাজার বসে। বাজার মানে একটাই সবজিপাতির দোকান, সবজি ফল দুটোই নিয়ে বসে। কিন্তু যেহেতু ব্লুরিচ সোসাইটির মধ্যে, সেই কারণে ওই দোকানটাতে না প্রচুর দাম। আমরা একদিন এসে বাজার করেছি, অন্য বাকি সব জায়গার তুলনায় এই যে এই দোকানটাতে প্রচুর দাম। যেতে যেতে মনে পড়লো আমরা এখানে একটা দোকান থেকে খুব ভালো একটা কেক খেয়েছিলাম, আজকে ওটাও খেতে ইচ্ছা করছে। তাই ভাবলাম ওই দোকানটায় যাই, গিয়ে একটু কেক খাই। সামনে আপনি দেখলে বুঝতে পারবেন না, সামনে এই যে দেখুন ফুচকা খাচ্ছে সবাই, আর এই যে ভেতরে কেক পাওয়া যায়। একটুখানি কেক নিয়ে নিই। ছেলেটা আমাদের দেখে চিনতে পেরেছে, বাঙালি তো ঠিক মনে রেখেছে। একটুখানি কেক নিয়ে নিই, রাস্তা দিয়ে যেতে যেতে খেতে পারবো। আরে বাবা, দোকানটা দিয়ে বেরাতে না বেরাতেই বিপ্র বলছে চলো আগে কেকটা খাই বাজার করার আগে। এই দেখুন না, কৌটো খুলে ফেলেছে। তুমি খাও, ভালো। আহা, খুবই ভালো খেতে কেকটা। এই দাঁড়াও দাঁড়াও, বন্ধ করছো কেন? আর একটু খাই, সে বাড়ি অবধি না গেলে না যাবে, এখন তো একটু খেয়ে নি। আহা হা, কেকটা মুখে দেওয়ার সাথে সাথেই পুরো মোমের মতো গলে যায়, এত ভালো লাগে খেতে। আমাকে আর দেবে না বলছিল। লাস্ট বাইট এখনের জন্য। এই ধারটা কেন নিলাম বলো তো? ধারের সাইডটা না এটা বেশি টেস্টি হয়। চলো এখন বাজার করা যাক। অবশ্যই অবশ্যই চলো। জল তেষ্টা পাচ্ছে। এখন জল তেষ্টা পেলেও কিছু করার নেই বলছে, কারণ যে দোকানগুলো ছিল সেখানেই শুধু জল পাওয়া যেত। সেই দোকানগুলো থেকে আমরা অনেকটাই এগিয়ে এসেছি,
তো এখন আর জল পাবো না। ওই যে দেখুন না কত বড় টেন্টের মতো করে বাজারটা বসেছে, লম্বা গোছের, সবই মোটামুটি পাওয়া যাবে বলে মনে হচ্ছে। চলুন গিয়ে দেখি। এই দেখুন প্রথমে একটু আলু নিয়ে নিলাম, আলুটা তো খুবই প্রয়োজনীয় বলুন, বেশিরভাগ তরকারির মধ্যেই আলুটা যায়। আর পটলের এখানে খুব প্রচণ্ড দানা ভেতরে, দানাওয়ালা পটল না একদম ভালো লাগে না খেতে, বিপ্রু তো একদমই খেতে চায় না, তাই একটু ভালো করে বেছে সেচে নিই। দাঁড়ান, মন দিয়ে আগে বেছে নিই। তো পটল নেওয়া হয়ে গেছে। দেখুন না বিভিন্ন ধরনের সবজিপাতি আছে, মোটামুটি সব কিছুই পাবেন, কয়েকটা জিনিস পাবেন না বাজারে আপনি, যেমন থোর আপনি পাবেন না, মোচা আপনি পাবেন না, বাজারে পাবেন না। কিন্তু অনলাইন থেকে যে আমরা সবজিপাতিগুলো নিই সেখানে আবার আপনি সপ্তাহে 1-2 দিন খোঁজ করলে পাবেন, কিন্তু দামটা একটু বেশি। এই ধরুন থোর নেবে আপনার 50 টাকা, মোচা নেবে আপনার 60 টাকা 70 টাকা এরকম। তারপরে শুনুন না, একদিন মোচা ওরকম অর্ডার করা হয়েছে ফোনে, আমি রান্না বান্না করে পুরো রেডি, লাস্টে ঘি গরম মশলাটা দিয়ে নামানোর আগে একটু খেয়ে দেখতে গেলাম যে কীরকম হয়েছে। ও বাবা, দেখি কি তেতো, মা বললো এটা কি যেন একটা কলার মোচা, তাই জন্য ওরকম তেতো হয়েছে। পুরোটা রান্না করার পরেও রান্নাটা ফেলে দিতে হলো। এখানে বিভিন্ন ধরনের দেখুন কীরকম যেন নিমকি গোছের কিছু খাবার দাবার, বেশ ভালো লাগছিল দেখতে, সবই মোটামুটি পাওয়া যায়। 2-3 সপ্তাহ আগে একবার এই বাজারটাতে এসেছিলাম, সেদিন এসে না এত কিছু দেখিনি, মানে এই যে পাঁপড়, তারপর দারচিনি, এলাচ, এত কিছু দেখিনি। আজকে দেখছি বসেছে, কিন্তু নেব না, কারণ সবই আছে ঘরে মোটামুটি। আর বিভিন্ন ধরনের পাঁপড়, কিন্তু আমার আবার এই মশলা পাঁপড়টা ভালো লাগে না, আমার এই সাবুর পাঁপড়টা খুব ভালো লাগে। আর এখানে মানে আমরা যে লোনাভলাতে গেছিলাম, এখানে খুব ভালো হচ্ছে গিয়ে চিক্কি, বুঝেছেন তো, এখানেও দেখছি বেশ চিক্কি বিক্রি হচ্ছে। ওই দেখুন বিভিন্ন ধরনের চিক্কি। তো আমাদের সারা সপ্তাহের বাজার মোটামুটি করা হয়ে গেছে। কথা বলতে বলতে চলে এলাম, হাতে ছিল বাজারের ব্যাগ, তাই আমরা অটোতে করে চলে এসেছি। এই যে দি গ্রুপস, আমরা এখানেই থাকি। আর আগামীকাল নিয়ে আসছি আমাদের হোম ট্যুরের ভিডিও। আপনাদের আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু। তো আমাদের বাজার করা হয়ে গেছে, আপনারা দেখলেন কত রকমের বাজার। এটা তো একটা বাজার দেখালাম, এখানে আরও বেশ কয়েকটা বাজার আছে যেগুলো আপনাদেরকে এক এক করে ঘুরে দেখাবো। আমরা এই বাজারটাতে জেনারেলি যাই না, কিন্তু আজকে আপনাদের জন্য গেলাম, আপনাদের আজকে এটা দেখালাম, এরপরে আরেকদিন আরেকটা বাজার দেখাবো। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকুন। রাধে রাধে।